শুভ সন্ধ্যা বন্ধুরা। আজকের সংবাদ শিলচর, সোমবার ৩ ফেব্রুয়ারি ২০২৫, ২০ মাঘ ১৪৩১। পড়ছি আজকের বিশেষ বিশেষ খবর। বর্ধিত সময়সীমাও অতিক্রান্ত হওয়ার পথে অসমাপ্ত বিবেকানন্দ রোডের ড্রেন কাম ফুটপাত কাজ অনেক আগেই সম্পূর্ণ হওয়া উচিত ছিল বললেন দীপায়ন। কমল বরাদ্দ, এ বছরও জনগণনার সম্ভাবনা কম। বস্তি উচ্ছেদে না বিজেপির। দিল্লির নির্বাচনী প্রচারে রবিবার কেন্দ্রীয় বাজেটে আয় করে ১২ লক্ষ টাকা পর্যন্ত ছাড়ের ঘোষণার উচ্ছ্বসিত প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মূলত ১২ লাখ তীরেই তিনি বিঁধলেন অতীতের জওহরলাল নেহরু ও ইন্দিরা গান্ধীর সরকারকে। আজ পুণ্যস্নান, সুরক্ষায় সরজমিনে মহাকুম্ভে গেলেন যোগী। রাষ্ট্রপতিকে অসম্মান, সোনিয়া রাহুল প্রিয়ঙ্কার বিরুদ্ধে ফৌজদারি মামলা করল বিজেপি। বছর পূর্ণ না হলে বিচ্ছেদের আবেদন নয়। হিন্দু বিবাহ একটি পবিত্র বন্ধন। পবিত্র বন্ধন বিয়ের ১ বছর পূর্ণ না হলে তা ভাঙ্গা যায় না। বিবাহ বিচ্ছেদ মামলার শুনানিতে এই কথা স্পষ্ট জানিয়েছে এলাহাবাদ হাইকোর্ট। সংসদে আজ পেশ হবে যৌথ কমিটির রিপোর্ট। সীমান্তে শয়তানি সত্ত্বেও বাংলাদেশের জন্য বরাদ্দ বৃদ্ধি করা হলো। নেপাল, ভুটান, শ্রীলঙ্কা থেকে মালদ্বীপ অর্থ বরাদ্দ করা হয়েছে সকলের জন্য, তবে এর মধ্যে নজর কেড়েছে যার বরাদ্দ তা হলো বাংলাদেশ। প্রতিবেশী এই দেশের সঙ্গে ভারতের সম্পর্ক তিক্ত হয়েছে গত বছর থেকে। লাগাতার ভারতের বিরুদ্ধে উস্কানি দিয়ে চলেছে বাংলাদেশ। সীমান্তে উত্তেজনা বাড়ছে প্রতিনিয়ত, তারপরও বাংলাদেশের জন্য বরাদ্দ কমালো না সরকার। ৪ ফেব্রুয়ারি ফের ৯০০ কোটি টাকা ঋণ নিচ্ছে অসম সরকার। সরস্বতী পুজোয় শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদী। ছত্তিশগড়ে মৃত ৮ মাওবাদী। মহাকুম্ভে পদপিষ্টের নেপথ্যে বৃহৎ চক্রান্ত, গোয়েন্দাদের নজরে ১৬,০০০ মোবাইল। মহাকুম্ভ মেলায় মৌনী অমাবস্যার অমৃত স্নানে পুণ্যার্থীদের পদপিষ্ট হওয়ার নেপথ্যে কোনো ষড়যন্ত্র রয়েছে কিনা তা জানতে তদন্ত শুরু করেছেন গোয়েন্দারা। রামদেবের বিরুদ্ধে জামিন অযোগ্য, গ্রেপ্তারি পরোয়ানা। বিভ্রান্তিকর বিজ্ঞাপন মামলায় বিপাকে যোগগুরু রামদেব। তার বিরুদ্ধে জামিন অযোগ্য, গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দিল কেরলের এক আদালত। রামদেবের পাশাপাশি পতঞ্জলির ওপর সহ প্রতিষ্ঠাতা আচার্য বালকৃষ্ণের বিরুদ্ধেও জামিন যোগ্য গ্রেপ্তারি পরোয়ানা করা হয়েছে। স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্কে জন্ম নেওয়া সন্তানের দায়িত্ব স্বামীই নিতে হবে, এ ব্যাপারে ঐতিহাসিক রায় দিল সুপ্রিম কোর্ট। কেরলের একটি মামলার শুনানিতে সর্বোচ্চ আদালত জানিয়েছে, বিবাহিত অবস্থায় স্ত্রীর পরকীয়া সম্পর্কের মাধ্যমে জন্ম নেওয়া সন্তানের আইনগত পিতৃত্ব স্বামীকেই বহন করতে হবে। আদালতের মতে, স্বামী যদি সন্তানের পিতৃত্ব অস্বীকার করতে চান তাহলে তাকে প্রমাণ করতে হবে যে স্ত্রীর সঙ্গে তার কোনো সম্পর্ক ছিল না। সংসদে আজ পেশ হবে যৌথ কমিটির রিপোর্ট। এবার পড়ছি দেশ বিদেশের খবর। জীবনের সেরা মুহূর্ত মহাকুম্ভে পবিত্র স্নানে মন্ত্রমুগ্ধ ৭৭ দেশের ১১৮ প্রতিনিধি। স্লোভাকিয়ার রাষ্ট্রদূত রবার্ট এই অভিজ্ঞতাকে অবিস্মরণীয় বলে আখ্যায়িত করেন। তিনি বলেন, কুম্ভমেলা শান্তি ও ঐক্যের বার্তা বহন করে, যা বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়া উচিত। ভারত সরকার এবং উত্তরপ্রদেশের সরকারকে ধন্যবাদ এমন একটি মহা আয়োজনের জন্য। পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে মৃত্যু হল ২৩ জঙ্গির, শহীদ ১৮ জওয়ান। দিল্লির কথা বিদেশে বলতে লজ্জা হয়, আপকে তোপ জয়শঙ্করের। জাতীয় রাজধানীর বর্তমান সরকার তথা আম আদমি পার্টির নীতির তীব্র সমালোচনা করে এমনটাই বললেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। তার অভিযোগ ন্যূনতম সুযোগ সুবিধা থেকে বঞ্চিত দিল্লির
বহু মানুষ। আমেরিকায় 9 দিনে 7,200 অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। ডোনাল্ড ট্রাম্প আমেরিকার ক্ষমতায় আসার পর থেকেই মার্কিন যুক্তরাষ্ট্রের সীমান্ত নিরাপত্তা ও অভিবাসন নীতির আমেরিকায় 9 দিনে 7,200 অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। ডোনাল্ড ট্রাম্প আমেরিকার ক্ষমতায় আসার পর থেকেই মার্কিন যুক্তরাষ্ট্রের সীমান্ত নিরাপত্তা ও অভিবাসন নীতির কড়াকড়ি শুরু হয়েছে। এর অংশ হিসাবে গত 9 দিনে আমেরিকা থেকে 7,200 অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। 31 জানুয়ারি পর্যন্ত এই অভিযানে আরও 5,763 জনকে সীমান্ত অতিক্রমের সময় আটক করা হয়েছে। দেশের প্রথম সাত্ত্বিক ট্রেন মাছ মাংসের ছোঁয়া ছাড়াই ছুটবে বন্দে ভারত। ভারতীয় রেলওয়ে এবার এক অভিনব উদ্যোগ নিয়েছে। চালু হলো দেশের প্রথম সম্পূর্ণ সাত্ত্বিক ট্রেন। এই ট্রেনে মাছ মাংস বা ডিমের মতো কোনো আমিষ খাবারই পরিবেশন করা হবে না। এমনকি যাত্রীদেরও ট্রেনে আমিষ খাবার নিয়ে উঠতে দেওয়া হবে না। এই বিশেষ ট্রেনটি দিল্লি থেকে কাশ্মীরের কাটরা পর্যন্ত চলে। যার চেয়ে কান্নায় ভেঙে পড়লেন ফৈজাবাদের সাংসদ। অযোধ্যার এক দলিত তরুণীকে ধর্ষণের পর নৃশংসভাবে খুন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এই ঘটনার বিরুদ্ধে সরব হয়েছেন ফৈজাবাদের সমাজবাদী পার্টির সাংসদ অবধেশ প্রসাদ। সাংবাদিক বৈঠক করে সুবিচারের দাবিতে হাউ হাউ করে কান্নায় ভেঙে পড়েন তিনি। পাশাপাশি হুঁশিয়ারি দিয়ে বলেন, অন্যায় না থামলে তিনি সাংসদ পদ থেকে ইস্তফা দিবেন। ট্রাম্পকে কড়া জবাব দিয়ে মার্কিন পণ্যে 25% শুল্ক আরোপ কানাডার। বাণিজ্য সংঘাতের আশঙ্কায় বিশ্ব। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতির কড়া জবাব দিলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। আমেরিকা যখন কানাডা ও মেক্সিকোর পণ্যের ওপর 25% শুল্ক আরোপের সিদ্ধান্ত কার্যকর করতে চলেছে, তখনই ট্রুডো পাল্টা ঘোষণা করলেন কানাডায় আমদানি হওয়া মার্কিন পণ্যের অপরও 25% শুল্ক বসবে। কানাডার এই ঘোষণার পর বিশ্বজুড়ে বাণিজ্য সংঘাত দেখা দেওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। শনিবার রাতে এক বিবৃতিতে ট্রুডো বলেন, আমরা আগে থেকে এই শুল্ক চাপাইনি। প্রথমে আমেরিকাই এটি করেছে। এটি মুক্ত বাণিজ্য চুক্তির পরিপন্থী, তাই নিজেদের স্বার্থ রক্ষা করতে আমরা পাল্টা ব্যবস্থা নিচ্ছি। তিনি আরও জানান, আগামী 21 দিনের মধ্যে এই শুল্ক কার্যকর করা হবে, যা আনুমানিক 12,500 কোটি কানাডিয়ান ডলারের সমান। বিশেষজ্ঞরা বলেছেন, এই সিদ্ধান্তের ফলে দুই দেশের মধ্যে বাণিজ্য যুদ্ধের পরিস্থিতি তৈরি হতে পারে, কারণ কানাডা ও মেক্সিকো দীর্ঘদিন ধরেই মার্কিন অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশীদার। পাশাপাশি এই নতুন শুল্ক নীতির কারণে একাধিক গুরুত্বপূর্ণ খনিজ এবং অন্যান্য পণ্যের আমদানি রপ্তানিও ব্যাহত হতে পারে। ট্রুডো ইতিমধ্যেই ইঙ্গিত দিয়েছেন, ভবিষ্যতে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হতে পারে। এর ফলে বাজার দ্রব্যমূল্য বৃদ্ধি। যার চেয়ে কান্নায় ভেঙে পড়লেন ফৈজাবাদের সাংসদ। অযোধ্যার এক দলিত তরুণীকে ধর্ষণের পর নৃশংসভাবে খুন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এই ঘটনার বিরুদ্ধে সরব হয়েছেন ফৈজাবাদের সমাজবাদী পার্টির সাংসদ অবধেশ প্রসাদ। সাংবাদিক বৈঠক করে সুবিচারের দাবিতে হাউ হাউ করে কান্নায় ভেঙে পড়েন তিনি। পাশাপাশি হুঁশিয়ারি দিয়ে বলেন, অন্যায় না থামলে তিনি সাংসদ পদ থেকে ইস্তফা দিবেন। ট্রাম্পকে কড়া জবাব দিয়ে মার্কিন পণ্যে 25% শুল্ক আরোপ কানাডার। বাণিজ্য সংঘাতের আশঙ্কায় বিশ্ব। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতির কড়া জবাব দিলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। আমেরিকা যখন কানাডা ও মেক্সিকোর পণ্যের ওপর 25% শুল্ক আরোপের সিদ্ধান্ত কার্যকর করতে চলেছে, তখনই ট্রুডো পাল্টা ঘোষণা করলেন কানাডায় আমদানি হওয়া মার্কিন পণ্যের অপরও 25% শুল্ক বসবে। কানাডার এই ঘোষণার পর বিশ্বজুড়ে বাণিজ্য সংঘাত দেখা দেওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। শনিবার রাতে এক বিবৃতিতে ট্রুডো বলেন, আমরা আগে থেকে এই শুল্ক চাপাইনি। প্রথমে আমেরিকাই এটি করেছে। এটি মুক্ত বাণিজ্য চুক্তির পরিপন্থী, তাই নিজেদের স্বার্থ রক্ষা করতে আমরা পাল্টা ব্যবস্থা নিচ্ছি। তিনি আরও জানান, আগামী 21 দিনের মধ্যে এই শুল্ক কার্যকর করা হবে, যা আনুমানিক 12,500 কোটি কানাডিয়ান ডলারের সমান।